আসে, আবার অজ্ঞান হয়ে যায়, আবার হুঁশ ফিরে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তিনি অনেকক্ষণ ধরে এভাবে কাতরাচ্ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যেভাবে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখেছি, যেরকম মৃত্যুর কষ্ট আমি দেখেছি, এরকম মৃত্যু যন্ত্রণা, এরকম অসুস্থতা, এরকম কষ্ট আমি অন্য কারো দেখি নাই। আম্মা জান আয়েশা বলছেন যে বুখারী শরীফের হাদিস, যে আল্লাহর নবী যেরকম প্রচন্ড যন্ত্রণা, অসুস্থতা, এরকম তিনি কাতরাচ্ছিলেন, যেভাবে তিনি কাতরাচ্ছিলেন, এরকম কষ্ট পেতে আমি আমার জীবনে কাউকে দেখিনি। আম্মা জান আয়েশা অন্য হাদিসের মধ্যে তিনি বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে জিবরাইল ফেরেশতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে আল্লাহর নবীকে দুনিয়াবি বিষয়ে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত তিনি দরজায় হাজির হয়ে গেল। দরজায় যখন মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে গেল, তখন মৃত্যুর ফেরেশতা দরজায় হাজির হওয়ার পরে অনুমতি চাইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে এসে সালাম দিয়ে অনুমতি চাইল। বাড়িতে ভেতরে প্রবেশ করার জন্য, ঢোকার জন্য অনুমতি দেওয়া হলো। মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত সালাম জানানোর পরে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পৃথিবীর বুকে থাকতে চায়, আমার বন্ধু যদি পৃথিবীর বুকে থেকে যেতে চায়, তাহলে তাকে বলো সে যেন পৃথিবীর বুকে থাকে, আর যদি আসতে চায় তাহলে তাকে নিয়ে আসো। অর্থাৎ মৃত্যুর ফেরেশতা বলতেছে, আল্লাহর নবী, আমি আদম থেকে নিয়ে আপনি পর্যন্ত যতগুলো মানুষের জান কবজ করেছি, যতগুলো জিনের জান কবজ করেছি, কোন মানুষের কাছে আসতে আমার অনুমতির দরকার হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলেছেন সে যেন আমি যেন আপনার কাছ থেকে, আপনার নিকট থেকে অনুমতি নেই। তাই মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা বলতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি চান আপনি পৃথিবীতে থাকতে পারবেন, আর আপনি যদি চান যে আপনি রবের নিকট সমাগম করবেন, রবের নিকট চলে যাবেন, আল্লাহ আমাকে বলেছেন, আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন, আদেশ করেছেন, তুমি তাকে বলো সে যদি চায় যে পৃথিবীর বুকে আমি থাকবো, আপনি থাকতে পারবেন। আপনি যদি চান আপনি পৃথিবীর বুকে থাকতে পারবেন, আপনি যদি না চান তাহলে আপনি আল্লাহর নিকট হাজির হতে পারবেন, আল্লাহর কাছে ফিরে যেতে পারবেন। এখন সিদ্ধান্ত আপনার। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর ফেরেশতাকে বললেন, আমি পৃথিবীর বুকে থাকতে চাই না, আমি পৃথিবীর বুকে থাকতে চাই না। আল্লাহুম্মা রফিকিল আলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর ফেরেশতাকে অনুমতি দিলেন যে তুমি তোমার দায়িত্ব পালন করো, তুমি তোমার কর্তব্য পালন করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল সাকরাতুল মাউত। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইন্নাল সাকরাতুল মাউত, নিশ্চয় মৃত্যুর কষ্ট আছে। ইন্নাল সাকরাতুল মাউত, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইন্নাল সাকরাতুল মাউত, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা আছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিমে কেরাম, আল্লাহর নবী বলছেন যে নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা আছে, নিশ্চয় মৃত্যুর কষ্ট আছে। আপনি কি একটু মরণের কথা স্মরণ করেন না? আপনি কি একটু মরণের কথা টেনশন করেন না? আপনি কি একটু মরণের কথা মনে হয় না? আপনি আজীবন রাত দিন 24 ঘন্টা শুধু আপনাকে নিয়ে ব্যস্ত, আপনি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, আপনি শুধু পরিবার নিয়ে ব্যস্ত, আপনি শুধু রাজনীতি নিয়ে ব্যস্ত, আপনি শুধু ভোগ বিলাস নিয়ে ব্যস্ত, আপনি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। আপনার আখিরাতের কোনো টেনশন নেই, আপনার আখিরাতের কোনো খবর নাই। তো আপনার কি একটু মৃত্যুর কথা মনে হয় না? আপনার কি একটু মরণের কথা স্মরণ হয় না? আল্লাহর নবী যে বলেছেন, হায়রে মৃত্যুর কি যন্ত্রণা, হায়রে মৃত্যুর কি কষ্ট। আল্লাহর নবী যদি এই কথা মুখ দিয়ে বের হয়, আল্লাহর নবীর মুখ দিয়ে যদি এই কথা বের হয়, তাহলে
দেখি আল্লাহ নবী